তোমাকে যদি কেউ বলে আসলে মানে অনেক কিছু কিনে দিবে, কিনতে চাইবে? কিছু যাবো না। চট্টগ্রামের অভিজাত শপিং মল কোহিনূর সিটির দ্বিতীয় তলায় আনমনে দাঁড়িয়েছিলেন এখানকার পরিচ্ছন্নতা কর্মী। চারপাশে তখন ঈদ কেনাকাটার ভিড়, কিন্তু সেই ভিড়ের মাঝেই দূরে দাঁড়িয়েছিলেন তিনি। হয়তো কি যেন ভাবছিলেন আনমনে, হয়তো ভাবছিলেন এবার মেয়েটাকে কিছু কিনে দেওয়া হবে না, আবার হয়তো ভাবছিলেন কত শিশুই তাদের বাবা মায়ের সাথে নামি দামি পোশাক কিনতে আসে এখানে, কিন্তু তার নিজের মেয়েটাকে এবার কিছু কিনে দেওয়া হয়তো সম্ভব হবে না। জিজ্ঞাসা করতেই একটু থমকে গিয়ে তিনি জানালেন তিনি পারিবারিক ও আর্থিক দুশ্চিন্তায় মগ্ন ছিলেন। কাজ করতেছি ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর চলার জন্য, মানে সুন্দর কাজ করার জন্য, টাকার মানে কারো থেকে কোনো কথা না শোনার জন্য, এতটুকু আর কি। কথা বলতে বলতেই পেছন থেকে দৌড়ে এলো তার ছোট মেয়ে। ক্যামেরা দেখে একটু হকচকিয়ে গেলেও মায়ের কাছেই দাঁড়িয়ে রইল সে। তার নাম মিশকাত। তাকে জিজ্ঞাসা করা হলো এবার ঈদে কি কিনবে সে। হয়তো হৃদয়ে একটু পাথর চাপা দিয়ে শিশুটি জানিয়ে দিল তার বাস্তবতা। বলল তার কাছে টাকা নেই। মিশকাত। কিছু কিনে দিবে, তুমি কি কি কিনতে চাইবে? কিছু যাবো না। আসলে মায়ের কষ্টে কষ্ট লাগে না আসলে? জামা, টপস। কোন স্কুলে পড়ো? এখনো স্কুলে পড়ালেখা করাইতে পারে না, এই বেতন পাইলে ঢুকাই দিব বলছিলাম। ছোট্ট এই শিশু কিভাবে যেন জেনে গেছে ধনী আর গরিবের পার্থক্য, বুঝে গেছে টাকা না থাকলে হয়তো সবকিছু পাওয়া যায় না। কাকতালীয়ভাবে এই পরিচ্ছন্নতা কর্মীর নামও কোহিনূর। মজা করে তাকে বলেই ফেললাম আপনি তো এই শপিং কমপ্লেক্সের মালিক। হালকা হাসির মাঝে আবার সামনে এলো বাস্তবতা। জানা গেল পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তার। মেয়েটাকে কিছু কিনে দিতে চান, কিন্তু সবসময় সামর্থ্য থাকে না। ইচ্ছে তো থাকে থাকে যে এখন তো আমার দ্বারা এটা সম্ভব না ভাই, সেটা এখানে তো আমার দ্বারা সম্ভব না। এরকম আমি চাকরি করে খাই। নিজের জন্য কিছু কিনা ইচ্ছা আছে কিনা, বা সব? আমার ইচ্ছে এরকম নেই, ছেলে মেয়েদের জন্য আছে, মা বাবা এমনকি দেওয়ার জন্য আছে। আমরা তো ওই অল্প টাকা দিয়ে কিনা যায় এরকম জায়গায় কিনতে হবে না। তখন মেয়েরা মানে হয়তো দামিটা দেখাই দেয়, যদি তৌফিকে দিতে পারি তাইলে তো দিতে পারবো, আর না তৌফিকে না কোলালে তো দিতে পারবো না। ঝলমলে আলো আর ঈদের কেনাকাটায় উৎসবের মাঝেও এমন অনেক গল্প লুকিয়ে আছে, যেখানে মিশকাতের মতো হয়তো কত শিশুই তাদের ঈদের আনন্দকে উৎসর্গ করছেন টাকার কাছে। সমাজ কিংবা দেশ কবে এগিয়ে আসবে এসব সুবিধাবঞ্চিত মানুষের জন্য, সেটা এখন প্রশ্নের মূল উৎস। আরাফাত হোসেন, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।